ধরুন আপনি আপনার ছেলে বা মেয়েকে কোনো কোচিং সেন্টারে 3 মাসের কোর্সের জন্য ভর্তি করেছেন। এরকম অনেক সময় হয় কি, সাপোজ ধরুন আপনার যে কোচিং সেন্টারে ভর্তি করেছেন সেই কোচিং সেন্টার হয়তো 3 মাসের কোর্সের জন্য 9,000 টাকা নেবে। কোচিং সেন্টার কিন্তু সেই টাকাটা অ্যাট এ টাইম নিয়ে নেয়। এবার সাপোজ ধরুন আপনার ছেলে বা মেয়ে সেই কোচিং সেন্টারে 1 মাস ক্লাস করার পর মেবি তার মনে হতেই পারে যে কোচিং সেন্টারটা ভালো না বা তার কোনো কাজে আসছে না। সে কী করলো, কোচিং সেন্টার যাওয়া ছেড়ে দিল 1 মাস পরে। এবার আপনি অ্যাজ এ প্যারেন্ট হিসাবে যদি সেই কোচিং সেন্টারে যান আর যদি সেই কোচিং সেন্টারের ওনারকে বলেন যে আমার ছেলে তো 3 মাসের কোর্সটা নিয়েছিল, যার জন্য আমি 9,000 টাকা পে করেছিলাম, কিন্তু আমার ছেলে 1 মাস সেই কোচিং সেন্টারে ক্লাস করেই কিন্তু আর যায়নি, সুতরাং আপনি আমাকে বাদবাকি 2 মাসের টাকা ফেরত দিয়ে দিন। এরকম অবস্থায় কিন্তু সেই কোচিং সেন্টারের মালিক ডেফিনেটলি আপনাদের ডিনাই করবে যে আপনি অ্যাট এ টাইম টাকাটা দিয়ে দিয়েছেন, এই টাকাটা কিন্তু রিফান্ড করা যাবে না। সুতরাং এরকম অবস্থায় যদি আপনি পড়েন, অবশ্যই মনে রাখবেন মিনিস্ট্রি অফ এডুকেশন কিন্তু নতুন একটা নিয়ম নিয়ে চলে এসছে। এরকম অবস্থায় কিন্তু আপনি প্রো ডাটা বেসিসে কোচিং সেন্টার থেকে যে 2 মাসের টাকা বাকি থাকলো সেই টাকা কিন্তু ফেরত নিতে পারবেন, এবং কোচিং সেন্টারও কিন্তু সেই 2 মাসের টাকা বা যে টাকাটা বাকি থাকবে সেই টাকা কিন্তু ফেরত দিতে তারা বাধ্য। যদি না দেয় তবে কিন্তু সেই কোচিং সেন্টারের এগেনস্টে আপনি কোর্টে যেতে পারবেন, আর সেই কোচিং সেন্টারে কিন্তু 25,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।